আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী আর পটল দিয়ে ঝোল রান্না করব আজকে। খুবই ভালো লাগে। রান্নাটা করার জন্য চুলায় একটা কড়াই বসায় দিছি, সয়াবিন তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে আসছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে আসলে তারপরে বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে কড়াইটা দেখতেছেন, এই কড়াই আমার খুবই শখের একটা কড়াই, অনেক শখ করে 750 টাকা দিয়ে কিনছিলাম আমি। তো এই কড়াইটাতে খুবই লো আঁচে রান্না করা লাগে, বেশি আঁচ দিলেই কিন্তু মানে আগুনের পাওয়ারটা একটু বেশি বাড়ায় দিলেই কিন্তু কড়াইটা পুড়ে যায়, খুবই বিচ্ছিরি মানে রান্না করতে একদমই ভালো লাগে না। তো মাঝে মাঝে আমি বের করি রান্না করার জন্য। আজকে একটু তরকারির পরিমাণটা একটু বেশি, তাই বড় কড়াইটা নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে আদা রসুন বাটা দিব, কারণ যেহেতু ইলিশ মাছটা তরকারি দিয়ে রান্না করতেছি কচুরমুখী আর পটল দিয়ে। এমনিতে ইলিশ মাছ রান্না করার সময় আমি কোনো বাটা মশলা ব্যবহার করি না, মশলা ছাড়াই আমার কাছে ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে তারপরে একটু পরিমাণ মরিচ গুঁড়াও দিয়ে দিব। মরিচ গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব। আর এভাবে কষাই আমি তরকারিটা রান্না করব আজকে। তো এই কড়াইটা কার কার বাসায় আছে, বিরক্তিকর একটা কড়াই, অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই বিরক্ত লাগে রান্না করতে, চুলার পাওয়ারটা খুবই কমায় লো স্পিডে দিয়ে রান্না করতে হয়, মেজাজ খারাপ হয়ে যায়। তো যাই হোক, কড়াইটা অনেক পছন্দের কড়াইটা আমার, তাও নষ্ট করি না, চুলার আঁচটা কমে দিয়েই রান্না করি, তাছাড়া তো লেগে যাবে, পুড়ে যাবে। তো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষায় নেওয়া লাগবে মশলাটা যত ভালোভাবে কষাবো তত তরকারিটা মজা হবে। তো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি কেটে রাখা কচুরমুখী আর হচ্ছে পটলটা দিয়ে দিচ্ছি। আর পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে খাইতে কিন্তু ভালোই লাগে। এখন বর্ষার সিজন, এই সিজনে কিন্তু পটল আর কচুরমুখী দুইটাই ওঠে বাজারে। তো সবগুলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষায় নেব। আর কষানোর সময় আমি কোনো পানি দিব না, যেটুকু নিচে একটু সবজির গায়ে যেটুকু পানি থাকবে সেই সেই পানি দিয়েই আমি কষায় নেব আর কি। সবজি থেকে পানি বের হয়। তরকারি কষানোর সময় পানি দিলে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি পানসে অতিরিক্ত বেশি সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো কষায় নিব, বারবার নাড়াচাড়া করে করে হালকা কষায় নিছি। আর এই তো খুব সুন্দর সফট নরম হয়ে আসছে আর কি। তো এখন আমি ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়ার পরে আমার হচ্ছে ইলিশ মাছ দিয়ে দিলেই হয়ে যাবে। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। আর তরকারিতে কিন্তু গরম পানি দিলে ভালো হয়, আজকে গরম পানি করার সুযোগ পাইনি, তাই ঠান্ডা পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি একটু বেশি পরিমাণে দিব, কারণ কচুরমুখীগুলো একটু কম সেদ্ধ হয়েছে। একটু ঝোলটা একটু বেশি পরিমাণ দিয়ে ঢেকে দিব একদম বলক আসা পর্যন্ত। আর বলক আসার পরে আমি মাছটা দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। তরকারি বলক চলে আসছে, এখন তো ঢাকনা উঠায় নিলাম। তারপরে এখানে মাছ দিয়ে দিচ্ছি। আর আজকে আমি ইলিশ মাছটা কাঁচাই ব্যবহার করছি, কাঁচাই তরকারিতে দিয়ে দিছি, ভাজিনি, কষায় নেইনি। আর এইভাবে রান্না করলেও খারাপ লাগে না, অনেক ভালো লাগে। অনেকেই হয়তো কাঁচা ইলিশ মাছ এভাবে রান্না করে কখনো খাইছেন কিনা আমি জানি না, তো অবশ্যই আপনারাও কমেন্টে জানাবেন এভাবে রান্না করে খান কিনা। কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খারাপ লাগে না, অনেক মজা হয় তরকারিটা। ইলিশ মাছের ফ্লেভারটা খুবই ভালো থাকে। আর ইলিশ মাছ যত কম সময় রান্না করা যায় ততই টেস্ট। অতিরিক্ত রান্না করলে ইলিশ মাছ শক্ত হয়ে যায়, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। ইলিশ মাছ রান্না করার সময় খুবই কম সময় ইলিশ মাছটা রান্না করতে হয়। আমার তরকারি রান্না করা শেষ। আর তরকারিটা দেখতে যেমন সুন্দর, খাইতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমার কাছে তো অনেক ভালো লাগে এভাবে রান্না করলে। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।